সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেলের নতুন স্মার্টফোন আইটেল সিটি 100 এই স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চেসের এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, ইউনিসক T7250 এর একটি চিপসেট, 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল সিটি 100 এই স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি কেমন গেমিং পারফরমেন্স পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, একটি হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাক সাইডে, তবে ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ থাকছে। 5 সোল দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। ফোনটা ওয়েট রাখা হচ্ছে 185 গ্রাম, 7.7 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোন কিন্তু IP64 এর একটি রেটিং থাকছে ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টি ছিটে ফোটাকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে স্মার্টফোনটা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভালো ব্যাপার যে স্মার্টফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ইনক্লুড করে দিয়েছে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.75 ইঞ্চেসের এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছে 90 হার্জ এটি রিফ্রেশের সুবিধা, 700 নিট স্পিড ব্রাইটের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে না, এইচডি প্লাস থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডুয়েক্স চ্যানেলের ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস এবং ব্রাইটনেস জন্য কিন্তু সমস্যা আপনি ফেস করতে পারেন। তবে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি আসলে এটা চোখে পড়ে না। কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই ছিল। ফোনটা এট দ্য মেইন পার্ট পারফরমেন্স সেকশনে বলতে গেলে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, OS 14.5 ইউজ করা হয়েছে। ইউনিসক T7250 এর একটি 12 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা একটি চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালে G57। ইউনিসক T7250 এটি কিন্তু মোটামুটি মিড রেঞ্জের একটি চিপসেট, যা আসলে ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার গেমস খেলতে পছন্দ করেন, তারা কিন্তু স্মার্টফোন দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন লো গ্রাফিক্সে ভালো মতোই। বাট পাবজি খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু হ্যাং ল্যাগের শিকার কিন্তু আপনাকে হতে হবে। সো যারা পাবজি লাভার রয়েছেন তারা স্মার্টফোনটা না নিয়ে একটু প্রাইসটা বাড়িয়ে আর একটু ভালো মানের স্মার্টফোন কেনার সাজেশন থাকবে। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, আর একটি ভ্যারিয়েন্ট হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ 2.2 ইউজ করা হয়েছে। 3.1 দিলে আর একটু ভালো হতো, ফাস্ট হতো, বাট 2.2 এখানে ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ক্যামেরা স্যাম্পল ফটো স্যাম্পল গুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 18 ওয়াট এটি চার্জিং সুবিধা। 5200 মিলিঅ্যাম্পিয়ার দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু এই মাসেই কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এই স্মার্টফোন আসলে কারা কিনবেন এবং কারা কিনবেন না, যারা আসলে খুব একটা বেশি গেমিং টেমিং করেন না, টুকটাক নেট ব্রাউজিং করেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, মোটামুটি লেভেলের ক্যামেরা হলেই চলবে, একটি ভালো ফোনের পাশাপাশি আরো একটি সেকেন্ডারি স্মার্টফোন কিনতে চান, তারা কিন্তু এই স্মার্টফোনটা অনায়াসে দেখতে পারেন। যথেষ্ট ভালো কিন্তু কনফিগারেশন রয়েছে। বাট আসলে যারা খুব বেশি হার্ড কোর গেমার রয়েছেন, পাবজি খেলতে পছন্দ করেন, মানে গেমিং এর জন্য এটি স্মার্টফোন কিনতে চান, তারা কিন্তু স্মার্টফোন থেকে অনেক অনেক বেশি দূরে থাকবেন। এবং যারা বেশি ভালো পরিমাণে ক্যামেরা লাভার রয়েছেন, ভালো ক্যামেরা ছবি তুলতে পছন্দ করেন, বেটার কোয়ালিটি ভিডিও দরকার, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটা না, প্রাইসটা বাড়িয়ে আর একটু ভালো ফোন কেনার চেষ্টা করবেন। আর এই ফোনটার প্রাইসটা কত হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।